আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন। আর আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। আর আমি এখন বর্তমানে কুয়েতে আছি। নোয়াখালী কোন উপজেলা ভাইয়া? নোয়াখালী অমরনগর। অমরনগর। তো কুয়েতে আসছেন কত, কি বিষয়ে আসছেন, কি সুযোগ সুবিধা আপনার এটা বলেন একটু। কুয়েতে আসছি আমি আপনার হাউস ড্রাইভারিং মানে খাদেম ভিসা। তো আপনার আছি আলহামদুলিল্লাহ। আমি যে কুয়েতের বাসায় আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি কি এখন কুয়েতের বাসায় মানে হাউস ড্রাইভ করেন? হ্যাঁ হ্যাঁ। ওইখানে আপনার সুযোগ সুবিধা ডিউটি কিরকম? না, এখনো সত্যি কথা বলতে আপনার কুয়েতের বাসায় সবগুলো কিন্তু সমান হয় না। তো আমার কুয়েতের বাসা আলহামদুলিল্লাহ ভালো। ওটা আমি ধরেন আপনার রাত 9টার দিকে আমার ডিউটি শেষ হয়ে যায়, আর সকাল 8টা 9টা থেকে ডিউটি স্টার্ট হয়। আমার ডিউটি খুবই কম, কিন্তু কিছু কিছু বাসা আছে আপনার ওইখানে অতিরিক্ত কাজ করায়। ধরেন আপনার সকাল থেকে স্টার্ট হলে রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত। এটা হচ্ছে আপনার হাউস ড্রাইভার যারা বাসায় ডিউটি করে তারা। এখানে যে বাসা যদি আসে, দেশ থেকে যদি আসে, মানে আমি যদি কুয়েতের বাসা দেশ থেকে নতুন আসি, আমার কি বিষয়টা কুয়েতে ফ্রি দিবে না টাকার মাধ্যমে কিনা? অবশ্যই যদি কুয়েতি ভালো হয় তাহলে কুয়েতি পুরোপুরি আপনাকে ফ্রি ভিসা দিবে। তবে আমাদের মতো বাঙালি যারা আছে ওরা হয়তো 60% যারা আছে তারা হয়তো কিছু টাকা মাঝখান দিয়ে ফয়দা নেয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই। এরপরে যারা নতুন আসতে চায় কুয়েতে, মানে খাদেম ড্রাইভার ঘরের বিষয়ে তাদের প্রাথমিক স্যালারি কিরকম হতে পারে? হ্যাঁ, ওটা হচ্ছে বাই কোফালের উপর নির্ভর করে। যেমন হচ্ছে আপনার যদি কুয়েতি যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, ঘর ভালো হলে সব কিছু ঠিক আছে। আর ঘর খারাপ হলে কিন্তু কাজ করা সম্ভব না কুয়েতির বাসায়। কারণ আপনার কুয়েতির বাসা সবগুলো সমান হয় না, কিছু কিছু বাসা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আর খাদেম বিষয় যারা আসে, খাদেমের মনে করেন কাজটা কি কি কাজ একটু বলবেন? খাদেম যেমন হচ্ছে আপনার বাসার উপর ডিপেন্ড করে। আমি প্রথমে বলছি আমার বাসায় যেমন একরকম, অন্য বাসায় আরেক রকম। তো আমার বাসায় যেমন আমি গাড়ি ক্লিন করি, এমনকি ম্যাডামকে নিয়ে অফিসে যাই, এদিকে যাই ওইদিকে যাই, এটাই বাস। আবার খাদেমে যারা আছে তারা দেওয়ানিয়া ডিউটি করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশিরভাগ বলে দেওয়ানিয়া ডিউটি ডিউটি বেশি করে আর কি। আর দেওয়ানিয়া সুযোগ সুবিধাটা কেমন জানেননি আপনি? দেওয়ানিয়াত হচ্ছে আপনার ডিউটি করলে অনেকটাই কষ্ট। যেমন আপনার রাত্রে 11টা 12টা 1টা 2টা পর্যন্ত ডিউটি করতে হয়। এরপরে সকালবেলা আবার আপনার তাড়াতাড়ি ঘুম থেকে 5টা বাজে উঠে যেতে হবে। ওইটা গাড়ি ক্লিন করতে হবে, গাড়ি ক্লিন করতে হবে, বাচ্চাদেরকে স্কুলে নিতে হবে, অনেক। আর আপনি যেহেতু ঘরে কাজ করেন, যারা ঘরের ভিতরে তাপবাগার কাজ করে অর্থাৎ রান্না বান্নার কাজ করে, ওই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওদের মানে বাঙালি তাপবাগ আছে। আমার একজন অনেক লোক মানে প্রশ্ন করতেছে, কমেন্ট করে বারবার তাপবাগের বিষয়ে, মানে একটু জানার জন্য তাপবাগের সুযোগ সুবিধা ডিউটি এরকম কি জানেন আপনি? ডিউটি হচ্ছে আপনার যেমন তাপবাগের ডিউটি অনেকটাই হার্ড। ড্রাইভারিং কাজ থেকে তাপবাগের ডিউটি আমি মনে করি অনেকটাই হার্ড, কিন্তু কে কি মনে করে তো আমি জানি না। যেমন আপনার সকাল থেকে শুরু হলে রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত স্টার্ট, এবং এক এক কুয়েতির জন্য এক এক রকম খানা বানাইতে হয়। তাদের পছন্দ অনুযায়ী খানা তৈরি করতে হয়। ছেলে খাবে একরকম, মা খাবে আরেক রকম, তার বউ খাবে আরেক রকম, এরকম মানে সবগুলা একসাথে খায় না, মানে যাদের পছন্দ আলাদা 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 খানা তৈরি করতে হয় তাদের জন্য। ওইটাই। এরপরে এখানে ডিউটির মানে কোনো টাইম নেই? না না, ডিউটির বাসা বাড়িতে কোনো ডিউটির টাইম টেবিল নেই। কোনো ছুটি আছে? হ্যাঁ অবশ্যই, এটা ডিপেন্ড করে কুয়েতির উপরে। আমার যেমন প্রতি মাসে 2 দিন ছুটি, আর এমনও বাসায় আছে প্রতি মাসে 1 দিন দেয়, আবার এমনও বাসায় আছে ছুটি দেয় না। আর তাপবাগে যেটা বলতেছিলাম, তাপবাগের এখানে যদি আসে নতুন অবস্থা, আমি যদি দেশ থেকে আসি, মানে কিরকম স্যালারি পড়তে পারে ওখানে? ও যে আপনার 90 টাকা 100 টাকা বেশি দেবে। এর উপরে নাই? 90 টাকা 100 টাকা, এত কষ্ট করার পরে এত টাকা? আর করছে কিনা, যারা নতুন আসে তারা মনে করেন আসলে ভাষা সমস্যা হয়, তারা দেশ থেকে আসার আগে ভাষা কোথায় শিখা যাবে কিনা অনলাইনে? ভাষা অনলাইনে শিখতে পারবে কিনা এটা তার প্রত্যেকটা মানুষের ব্রেনের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি কথা বললে যদি আপনি এটা ক্যাপচার করে নিতে পারেন তাহলে জলদি আপনি ভাষা শিখতে পারবেন এবং কি বলতে পারবেন, আর না হলে একটু সমস্যা হবে। আর যখন আপনি এই খাদেম বিষয়ে আসলেন বা বাবুর্চি লাইনে যে বিষয়টা আসলেন, প্রাথমিক স্যালারি কীরকম পড়ে আর সর্বোচ্চ স্যালারি কত? সর্বনিম্ন আর সর্বোচ্চ? সর্বোচ্চ হচ্ছে ডিপেন্ড হচ্ছে আপনার যত দিন আপনি কুয়েতে কাজ করবেন, ওই কুয়েতের আন্ডারে থাকবেন, ততই আপনার স্যালারি হাই হবে। দরিয়া মন তো স্যালারি হাই হবে না আপনার। যেমন শুরু থেকে 80 টাকা 90 টাকা বা 100 টাকা দেবে, এরপর 140 150 180 এর ভিতরে থাকে, এর উপর। আর আন্দাজের বিষয়টা এটা কি এখানে আসার পর মানে শিখা যায় না দেশ থেকে শিখে আসতে হয়? না না, এই তো দেশের খাবার আর এখানে খাবার অনেকটাই অনেক ডিফারেন্স। আপনি দেশে যত কাজ করেন এখানে আবার নতুন করে শিখতে হবে। অবশ্যই এখানে শিখতে হবে। কারণ আমাদের দেশে বেশিরভাগ সাউথ এশিয়াতে মশলাটা বেশি খায়, হ্যাঁ এই দেশে মশলাটা কম খায়। না না, এই দেশে ওই ধরনের মানে খুবই একেবারে কম মশলা খায় হেরা। ঠিক আছে, যাক, আপনার যে কথাগুলো বলছেন সম্পূর্ণ সত্য কথা তো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সত্যি কথা। আমি আজকে 8 বছর ধরে কুয়েতে কাজ করি। তাহলে তো ভালো অভিজ্ঞতা হয়েছে আপনার। অবশ্যই ইনশাআল্লাহ।
যাক, মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর গত ভিডিওতে কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে এক ভাই, সালাউদ্দিন ভাই, ধন্যবাদ ভাই। আর পাবনা থেকে করছে একজন, নীলফামারী থেকে করছে একজন, ময়মনসিংহ থেকে করছে একজন। তো ধন্যবাদ। নেক্সট টাইমে আপনারা যে এখান থেকে কমেন্ট করেন ইনশাল্লাহ নামটা মেনশন করেন, যেহেতু আপনাদের নামটা বলতে পারি। তো অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।